बाहों में बोतल, बोतल में दारू। अरे बाहों में बोतल, बोतल में दारू, दारू में मेरा नशा। एक बार जिसने थोड़ी सी पी ली बेहोश वो हो गया। अरे एक बार जिसने थोड़ी सी पी ली बेहोश वो हो गया। बाहों में बोतल, बोतल में दारू, दारू में मेरा नशा। एक बार जिसने थोड़ी सी पी ली बेहोश वो हो गया। अरे एक बार जिसने थोड़ी सी पी ली बेहोश वो हो गया। झूम 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 झूम। हम अलबेले, हम अलबेले, दुनिया से खेले, तेरी तो हंसी है क्या। होश उड़ा दे हमारी अभी तक पैदा ना ऐसा हुआ। अरे होश उड़ा दे हमारी अभी तक पैदा ना ऐसा हुआ। बाहों में बोतल, बोतल में दारू, दारू में मेरा नशा। होश उड़ा दे हमारी अभी तक पैदा ना ऐसा हुआ। अरे होश उड़ा दे हमारी अभी तक पैदा ना ऐसा हुआ। আরে এই চুকরে ইংলিশ আছে ইংলিশ अबे फोट पे साला, साला बांग्ला खाওয়ার পয়সা নেই আর ইংলিশ চাইতেছে। ফাট। খবরদার চুকরে ইচ্ছে করলে জানিস তোর এই পুরো দোকানটাই আমি কিনে ফেলতে পারি। হ্যাঁ, সেই জন্যই বুঝি ধারে মাল খেতে আসিস আর পয়সাও দিতে পারিস না। আরে পারিস নি কে বলেছে, আমি তো তোকে ইচ্ছে করেই দিই। ইচ্ছা করে দিসনি মানে? কেন দেব শালা, তোর মালে তো আগের মতো আর নেশাই হয় না। তুই শালা জলটাল মেটাচ্ছি না এই শালা একদম ফালতু বাত বলবি না বলে দিচ্ছি। শালা আমার ঠেকের মতো খাঁটি মাল না এ বস্তির কোনো ঠেকে পাবি না। হ্যাঁ, এই জন্যই তো আমি তোর থেকে ছুটে ছুটে আসি, কারণ তোকে যে আমার বড়ই কাছের লোক বলে মনে হয়। কি বললি তুই? এবার আমার মধ্যে কিন্তু জল মেশাবি, তাই তো? তাহলে তোর ওই পিরিতের জল আর তোর যৌবনটাকে চাট বানিয়ে আচ্ছা, চল 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 ছাড়, ছেড়ে দে বলছি, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে, ছেড়ে দে, বাঁচাও, কে আছে আমাকে বাঁচাও। আরে শালি, আজ তোকে যখন আমি একা পেয়েছি তোকে আজ আর আমি ছাড়বো না, ছাড়, তোকে ছেড়ে দে আর বলছি, আমি ছাড়বো না, ছেড়ে দে, ছেড়ে দে। ছাড়বো না। আমরা কইছি না, কইছি না। কোন শালা রে? এই, নাকি তোর বোনের ভাত আর রাডাম না লোক? শালি বল না রে ঢ্যামনা, শালি বল। বল না। এই এমন চটকা চটকি করছিস কেন রে ঢ্যামনা? এই আয় না, তোর এই আগুনের জ্বালায় আমরা চলে গিয়ে একটু মাখামাখি হয়ে যায়। তুই একা কেন না টুনটুনি, একা কেন? আমি ওর পিড়িতের আগুনে আমি একটু সেক নিয়ে নেবো। এই ঠান্ডা চাপটা এই রে দুধ খা, দুধ খা, দুধ খা। হায় হায় লো, হায় হায়। ঢ্যামনা বলে কি লো? এই টুনটুনি কি লো? মান না, মান না। এই ভিকিরি
চুপ কর শালা, হিজড়ের আবার যৌবন। এই পালাস কোথায় না? হ্যামনা পালাবি কোথায়? এই টুনটুনি বল না লো, বল না। ওকে চাপতে ধরে বলতে ইচ্ছা করছে কি জানিস? ধাকে ধাকে করে নে লাগা, উইয়া উইয়া দিলে রুমা, ধাকে ধাকে করে নে লাগা, উইয়া উইয়া দিলে রুমা, ধাকে ধাকে করে নে লাগা, উইয়া উইয়া দিলে রুমা, ধাকে ধাকে করে নে লাগা, উইয়া উইয়া দিলে রুমা, দিলে রুমা, দিলে রুমা। আমার বেইজ্জতি দেখে তুই হাসছিস রাধা? ওদের এখান থেকে ভাগা বলছি, নইলে কিন্তু বহুত খারাপই হয়ে যাবে। খুব খারাপ, তোর পীড়িতের বড্ড শখ, যা শখটা একটু মিটিয়ে নে। ঠিকই বলেছিস, ঠিকই বলেছিস। শোনো শালা, শোনো। বিড়ি কিনে এনেছে, প্রেম দিবে, পয়সা দেবে, পয়সা? না দেব না, কেন দিবি দিল? ওদের আমি একটা পয়সাও দেব না। এই পয়সা দিবি না, তোর বাপ দেবে। এই না দিবি তো এবার আমি খুলবো। কি করবি? আর না দিবি তো আমি তুলবো। আরে কি করবি? আমার এই দরজা শাটার। আর আবার দেখতে পাচ্ছিস সবই তো খোলা আছে নো। আরে তুই থাম থাম থাম, দে পয়সা দে। ওদের দিচ্ছি, তোর তালা খুলতে হবে না, তালা খুলতে হবে না, আমি দিচ্ছি। দে। তোকে নিয়ে আমি এবার নাচবো আর গাইবো, জানিস তো? বল না রে টুনটুনি, বল না। বল না টুনটুনি, বল না। अरे चोली के पीछे क्या है? पीछे का ये चोली के पीछे, चोली के पीछे का ये चोली के पीछे, चुनरी के नीचे क्या है? चुनरी के नीचे हाँ, चोली में दिल है मेरा, चुनरी में दिल है मेरा, ये दिल में डूबी मेरे प्यार को, प्यार को। चोली के पीछे क्या है? चोली के पीछे, चुनरी के नीचे क्या है? चुनरी के नीचे, चोली के पीछे क्या है? चोली के पीछे, चुनरी के नीचे क्या है? चुनरी के नीचे हाँ, चोली में दिल है मेरा, चुनरी में दिल है मेरा, ये दिल में दूंगी मैं ये यार को, प्यार को। একদম আসবে না, একদম কাছে আসবে না বলে দিচ্ছি। ভ্রমর যদি কাছে না আসে তাহলে ফুলের মাধুর্য পাবে কি করে বৃষ্টি? এই তুমি আমায় কথা দাও, কোনোদিন তুমি আমাকে ভুলে যাবে না। এই জন্ম তো নয়ই, আমি পরের জন্ম তোমাকে আমি ভুলতে পারবো না বৃষ্টি। সেই সঙ্গে আমি তোমাকে একটা কথা দিচ্ছি, এই সামনের সপ্তাহে একটা বিশেষ নিউজ কভার করতে আমি বিদেশ যাচ্ছি, সেখান থেকে ফিরে এসেই আমি তোমাকে বিয়ে করব। সত্যি বলছো? সত্যি? তাহলে আমিও তোমায় কথা দিচ্ছি, আমি তোমায় কোনোদিন ভুলবো না, ভুলবো না, ভুলবো না। বেশ তো, তাহলে সম্পর্ক যখন পাকাই হয়ে গেল তাহলে আর দূরে কেন, এসো কাছে এসো। কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো, মনে হয় তবু বারে বারে এই বুঝিলে মোর দ্বারে।
দিন। এই তুই এখানে কেন দিবু, কেন দিবু? তুই নিবি? না, না। যাতে আতে কেন নিবি, যা। তুই এখানে কেন এসেছিস? কেন আবার? ও একা একা বালি যাবে। লাখ টাকা যদি কালাপ কিছু হয়ে যায়, আমি ওখানে গিয়ে যে ওকে একা একা তেলে দেবো। আমি ওর সঙ্গে যাবো, হ্যাঁ। না তোর যাওয়ার কোনো দরকার নেই, আমি আছি, আমি ওকে গিয়ে পৌঁছে দিয়ে আসবো। দেখ, পোকা কোথাকার? বিয়ে লাগে কেউ ততুবালি গায়, হ্যাঁ? কি বললি? হ্যাঁ। যা 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 যা। না সৈকত, আমি যখন যাচ্ছি তব পাকা কোলে তবে আসবো। না ছোটা, যা, যা। না ছোটা, তুই এই কি যা করছিস? না। না ছোটা, আমি যাবো না। আহ, সৈকত, যা। এই লদেনটা তুই তুলতে বাড়ি চলে যা, যা যা। যা না, সৈকত, যা সৈকত, না। সৈকত, শোনো, সৈকত, যা, সৈকত। যা। এই যে, ওকে ফেরাও বলছি, ওকে শিগগিরই ফেরাও। আপনি বোকা নাকি? নিজে না পেকে ওকে পাঠিয়ে দেবো? শিগগিরই ওকে ফেরাও, ওকে ফেরাও। না। ওখানে তখন তুলতে তুলতে বাড়ি চলে গেছে। আমি এখন না একটু বীজ দিতে বীজবো। কি বললে? না মানে বলছিলাম এই ফুলটা কোথায় গুঁতবো? মানে সামনে না পেছনে? এই শালা খচ্চর, তুমি শালা ফুল দিতে আসার লোক পাওনি? কে বলেছে, কে বলেছে তোমাকে আমার সাথে যেতে? কি? আমি না গেলে আমার ভাইয়ের সাথে তোমার পাকা কথাটা কইবে কে? কি? তুমি আমাদের বিয়ের পাকা কথা বলবে? হ্যাঁ, ভাই তোমাকে বিয়ে করবে? বলু বলু। মানে ইয়েটা মাঝে মধ্যে আমি একটু ইয়ে মানে কি? ইয়ে মানে কি? মানে বলছিলাম ভাই যখন এই বলে থাকবে না আর কি, তখন আমি একটু বিড়াল হয়ে মাছ জাগাবে, তাই না শালা খচ্চর? না 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 না, ডাকবো না ডাকবো না ডাকবো না, ডাকবো ডাকবো। তুমি কি শালা মানুষ নাকি? তুমিই তো বলেছিলে আমি নাকি ইয়ে তোলে পাকা, তুমি মাইনে তাহলে গাতে পাকা, তাই তো না? দেখি কোন পাকায় কত লত। তার আগে আমি তোকে অবশ করে দেবো রে শালা কুত্তা। আমি জানো না শয়তান, আমি নিজেই জানি না, তাই তো করে হচ্ছে লাগলে আমার কান্না ভাই কেউ কাঁদলে আমার মাথা যখন ঠান্ডা থাকে তখন চলে তুলে তখন এই মাথা ঠান্ডায় আমি ভারত কুল করতে পারি। কি বলে? আমার এই ঠান্ডা মাথাটা গরম করে দে, গরম করে দে। বাঁচাও! তুমি না এসে পড়লে ওই শয়তানটা এতক্ষণ আমার সামনে। আর কোনো ভয় নেই মিষ্টি, বদমাশটা জ্ঞান হারিয়ে ফেলেছে। যদি আমার দাদা না হয়ে অন্য কেউ হতো আমি উচিত শিক্ষা দিয়ে দিতাম। ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি মিষ্টি, তুমি ওকে ক্ষমা করে দাও। সৈকত, আমি জ্ঞান হারাইনি, বোকালা জ্ঞান হারাই না, বলেন জ্ঞান কুলো, আমার আমি মোবাইলে এই বাইক তো পিনটা তুলে রাখি, এটা বাবাকে দেখে বলবো, বাবা গো তোমার দালে ওই মা তাতার আগে দেখাতে আমি আর পারছি না, আমি আর এই অভিশপ্ত সিঁদুরের বোঝা বইতে পারছি না। এই সিঁদুর আমি আজই মুছে ফেলবো। এই সিঁদুর আপনি মোছাবেন না সৈনী দেবী, এ কি, আপনি আমার হাত ধরলেন? আমাকে ক্ষমা করবেন। আমি জানি পরস্ত্রী স্পর্শ করা মহাপাপ, তাই তো গত 22 বছর ধরে আমি তো আপনার ছায়াটুকুনো স্পর্শ করিনি সৈনী দেবী। কিন্তু কিন্তু কি?
এই সংসারে আমরা নকল স্বামী স্ত্রী পরিচয় নিয়ে থাকলো এই সমাজ সংসার এমনকি আমার সন্তানরাও জানে আপনি আমার আসল স্ত্রী। তাই এখন আপনি যদি নকল শাখা সিঁদুর ত্যাগ করে এই অতীত জীবনে ফিরে যান, তাহলে আমি কেমন করে এই সমাজকে জবাব দেবো সৈনী দেবী? আপনার এইসব কথা শুনে আমার কি মনে হচ্ছে জানেন? আমার দিকে ঘৃণা আর ধিক্কার ছুঁড়ে মারতে ইচ্ছা করছে। তাই না না না, আপনাকে একটা প্রণাম করতে ইচ্ছা করছে। হ্যাঁ, আপনার মতো দেবতার পায়ে ও বাবা, এখানে তো আমার ন্যাকামো হচ্ছে দেখছি। না না, স্বামীকে প্রণাম করা ন্যাকামো নয় বৌমা। তাই বুঝি? তাহলে আপনি একটা কাজ করবেন না, আপনি বরং এবার থেকে রোজ রাতে না ঘুমিয়ে আপনার স্বামীর পাটাকে আপনি জড়িয়ে ধরে জেগে বসে থাকবেন। বৌমা, যাক, যেটা বলতে এসেছিলাম, জান তোমার চট করে আপনি আপনার ছেলের জন্য আর আমার জন্য 2 কাপ কফি করে নিয়ে আসবেন। না, মা কফি দেবে না। পারে মা কফি না করলে তুমি খাবে কি করে? তুমি তো একটু আগে আমাকে কফি খাবে বললে। হ্যাঁ বলেছিলাম, এবং সেটা তোমাকে বানাতে বলেছিলাম। আমাকে? একটা কথা তুমি মনে রেখো বৌমা, কি? এ বাড়ির চাকরানি নয়, ও আমার স্ত্রী আর তোমার শাশুড়ি। তা আপনি কি ভেবেছেন বলুন তো? আমার শাশুড়ি মা পাত্রানি ওই পায়ের উপরে পা রেখে উনি বসে থাকবেন, আর আমি চাকরানি হয়ে এবারে সব কাজ করব? তবে তুমি কি ভাবলে তুমি এই বাড়ির রঙের বিবি সেজে পায়ের উপর পা দিয়ে বসে সঙ্গ থাকবে, আর আমি সেটা মনে মনে দেখবো? প্রত্যেক সংসারে বইরা যা যা করে তোমাকেও তাই করতে হবে। তার মানে এই বাড়িতে এতগুলো লোকের জন্য রান্না, বাসন মাজা, ঘর পরিষ্কার করা সব আমাকে করতে হবে? বাপি, তুই কি বলছিস? তুই কি এবাড়ির চাকরানি হয়ে এসেছিস নাকি? তুই এবাড়ির একমাত্র বউ, মানে ওই কুললক্ষ্মী হয়ে এসেছিস। বাড়ির বউ বাড়ির কাজ করে তাকে চাকরানি ভাবা যায় না গজেন। এতদিন আমার স্ত্রী এই কাজটাই করে এসেছে। হ্যাঁ করেছে। তা আপনার স্ত্রী করেছে বলে কি আমাকেও করতে হবে? না, আমি এসব কাজ করতে পারবো না। আরে কেন করবে? ইচ্ছে করলে তো বাবাজি আমার মেয়েকে সুমের সুখের জন্য রাজধানী করে রাখতো, তাই না বাবাজি? না, পারি না। আপনার মেয়েকে রাজধানী সাজিয়ে রাখার জন্য আমাকে চাকরানি পুষতে হবে? আরে বাবা, সে তো তুমি বসেই রেখেছো। এই যে তোমার রোজগারে বসে বসে ওই পুরোপুরি দিন রাত খাচ্ছে, ওদের লজ্জা করে না? কি বলে বৌমা তুমি? শ্বশুর শাশুড়িকে পুরোপুরি বললে? কি আশ্চর্য, কি আশ্চর্য! এই বুড়ো বুড়িকে বুড়া বলি বলবে না তা কি এই ছোকরা ছোকরি বলবে? বলবার মতো কথা বলবেন না তো। আমার শেষ কথা শোনো, আর কখনো যদি আমার বাবা মাকে অসম্মান করে কথা বলো, তাহলে তোমাকে আমি কি করবে? কি করবে? আমাকে মারবে? ওই চুলের মুঠি ধরে বের করে দেবো। বাবাজি তো আর জানে না বইয়ের গায়ে হাত দেওয়া এত হ্যাপা। তোর গায়ে একবার হাত দিয়ে দেখুক না, তারপর ওদের গোষ্ঠী শত্রুকে যদি একবার না পারি। ছি গজেন, তুমি কি মানুষ? আমি হলাম গিয়ে ওই ঠাকু বলা মা, বড় করার হিসেবটা ভালো করেই বুঝি। ঠিক আছে গজেন, গজেন শোনো ভাই গজেন, উনি কি
সেটাই তো ভাবছি সৈনী, এই মেয়েটাকে এই বাড়ির বউ করাটা আমাদের খুব বড় ভুল হয়ে গেছে সৈনী, খুব বড় ভুল হয়ে গেছে। হ্যাঁ বাবা, এবং সেই ভুলের প্রায়শ্চিত্ত আমি করব। এই যদি ভদ্রভাবে সংসার করতে চাই তো তা না হলে ওকে সত্যি সত্যি একদিন ওকে এই চুলের মুঠি ধরে পার করে দেব। ব্যাস, একটা বার তুমি আমার গায়ে হাত দিয়ে দেখো, তোমার যদি আমি ঘর কুষ্টিকে যদি আমি পথ নির্যাতনের তাই জেল খাটাতে না পারি, তাহলে আমার নাম তিন্নি নয়। তবে শয়তানি! বৌমাকে তুমি হতভাগা কুকুর। এই, সাবধান সাবধান সত্যেন গাঙ্গুলি। আর একবার যদি আমার স্বামীর গায়ে হাত তোলো, তাহলে তোমার এই হাতটা আমি তোমরা মুছড়ে ভেঙে দেবো। এই শয়তানি, তার আগেই না তোর এই হাতটা আমি মুছড়ে ভেঙে দেবো। তোর এত সাহস আমার বাবার গায়ে হাত তুলিস, তোকে ছাড়বো না। আজ আমি তোকে শেষ করে ছাড়বো, শেষ করে ছাড়বো রে শয়তানি। তবে রে শয়তানি, না মানা, এই কাজ তোর মানায় না মা, এই কাজ তোর মানায় না। কেন কেন মানায় না মা, কেন মানায় না? কারণ কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে, তাই বলে কি তুই এই কুকুরকে মানুষকে কামড়ানোর স্বভাব পায় রে মা? বাবা স্বভাব নেই পায়। তার মানে আমি কুকুর? হাই বেটা, আমি যে কে সেটা তুই জানিস না। ভালো করে শোন, আমি কে সেটা তোর বাপ ভালো করে জানে। হ্যাঁ, একটা কথা মনে রাখিস, আমি ইচ্ছে করলে চলে আগুন ধরাতে পারি। আগুন, হ্যাঁ আগুন। এই শয়তানি, শুনে যা শয়তানি, সেই আগুনে আমি তোকে জ্যান্ত পুড়িয়ে মারবো। মা বাবা, ওই সামন্তদের বাড়ির অশুভ মেয়েটা এই বাড়িতে এসে তোমাদের অপমান করে গেল, আর তোমরা সবাই নীরব হয়ে আছো। কেন কেন নীরব হয়ে আছো? ওরে মা, থাকতেই হবে। ওই সামন্ত দেবের মেয়েটাই যে বাড়ির এই ব্রাহ্মণের কুলবধূ। কি বললে মা? ওই অশুভ মেয়েটা এই বাড়ি কি করে হলো? কি করে হলো আমাকে বলো মা, বলো। জানি না মা, জানি না, আমি কিচ্ছু জানি না। তোর বাবাকে জিজ্ঞাসা কর। বাবা বলো, মায়ের কথার অর্থ কি? বলো বাবা, বলো। তাই তো জীবনের সব অর্থ অনর্থ হয়ে গেছে রে মা। তাই তো তোর কোনো প্রশ্নের উত্তর আমার কাছে জানা নেই রে মা। দাদা তুই একবার বল, দাদা বল, এই কথার উত্তর কি? বল বল দাদা, বল। ভাগ্য যে আমার জীবনটাকে নিরাশ করে দিয়েছে, তাই তো আমার চাকরি বাঁচাতে আর এই দুটো মানুষের মুখে দুটো খাবার তুলে দিতে আমি আমার ইচ্ছাকে বলে দিয়ে ওই মেয়েটাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। দাদা শুনে যা, দাদা শুনে যা, দাদা 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 যাস না, দাদা আমার কথা শোন। না না, তোমরা কিচ্ছু ভেবো না, তোমরা কিচ্ছু ভেবো না। ওই শয়তানিকে আজই আমি ঘাড় ধাক্কা দিয়ে চুলের মুঠি ধরে বাড়ি থেকে তাড়াবো। না 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 রে মা, না। ওদের বাপ বেটিকে তুই তো ভালো করে চিনিস রে মা। যদি থানায় গিয়ে আমাদের নামে নালিশ করে, তাহলে আমাদের শুধু জেলই হবে না, দাদার চাকরিটাও হয়তো চলে যাবে রে মা। তাই বলছিলাম, হাজার কষ্ট হলো একটু মানিয়ে নিতে পারবি না রে মা? কতদিন এইভাবে মানিয়ে চলবে? কতদিন? দিদির চলতে চলতে এইভাবে মানিয়ে চলতে চলতে দিদি যে ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে গেছে মানে? কেন, কি হয়েছে বন্যা? সে অনেক কথা, অনেক কাহিনী মা। দিদি আমাকে সবকিছু বলেনি, খুলে বলেনি ঠিকই, কিন্তু আমি জানি যে ওই বাড়িতে দিদি আতঙ্কে বাস করছে মা, আতঙ্কে বাস করছে। সে কি? দিদি কাকা শ্বশুর আর কাকা শ্বশুরের ছেলেটা আস্ত শয়তান। ওই শয়তান দুটোকে আমি কি হয়েছে? কি হয়েছে সংকেত দা? কি হয়েছে? কি হয়েছে? ওরা একটা আপনাদের জন্য একটা জরুরি চিঠি পাঠিয়েছে। চিঠি? জরুরি চিঠি? না, দিদি
আমি কিছু বলতে পারবো না সৈনী, আমি কিছু বলতে তুই পারবো আগে না। বললি না কেন দিদি? তাহলে তোকে ছেড়ে আমি আসতাম না দিদি, আসতাম না। করছি করছি মা, আমি করছি। পূজনীয় মা এবং বাবা, তোমরা প্রথমে আমার প্রণাম নিও, দাদাকে আমার প্রণাম দিও, বৃষ্টিকে জানিও আমার ভালোবাসা। তোমাদের প্রতি এটাই আমার শেষ প্রণাম কিনা জানি না, কারণ এখানে আমি ভালো নেই। এই সংসারের অনেক গোপন রহস্য আমি জেনে ফেলায় যে কোনো সময় খুন হবার আশঙ্কায় অস্থির হয়ে আছি। বৃষ্টিকে আমি অনেক কথাই জানাইনি। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, সেই সঙ্গে বৃষ্টিকেও বলছি, যদি কোনোদিন কোনোভাবে আমার অস্বাভাবিক মৃত্যু হয় তাহলে বৃষ্টি যেন তার প্রতিশোধ নেয়। সেই সঙ্গে আমার স্বামীর দায়িত্ব গ্রহণ করে বৃষ্টি যেন তাকে নিয়ে অনেক দূরে চলে যায়। ইতি তোমাদের বন্যা। ঘটে যাবে অঘটন, ঘটে যাবে অঘটন, ঘটে যাবে অঘটন, অজানা বিপদে শেষ হয়ে যাবে, অজানা বিপদে শেষ হয়ে যাবে, হয়তো দুটি জীবন ঘটে যাবে ঘটে যাবে কাহিনী আমি কিছুতেই বিশ্বাস করি না। এটা মিথ্যে নয়, এটাই তোমার জীবনের আসল কাহিনী। তোমার কাকা যে কাহিনীটা এতদিন তোমার কাছ থেকে লুকিয়ে রেখেছে। আমি মানি না। তুমি না মানলেও এটাই সত্যি গো বটালা বাবু, এটাই সত্যি। চরুন্দা, তোমার মায়ের পালিয়ে যাওয়াটা সম্পূর্ণ মিথ্যে। আর সেই শোকে তোমার বাবার বোবা হয়ে যাওয়াটাও কাকার একটা সাজানো ষড়যন্ত্র। বন্যা, আসলে আসলে তোমার কাকাই সম্পত্তির লোভে গুন্ডা লাগিয়ে তোমার মাকে আর আর তোমার এক ছোট্ট ভাইকে খুন করিয়েছে। তোমার বাবাকে খুন করতে গিয়েছিল, কিন্তু কিন্তু ভাগ্যক্রমে উনি বেঁচে গিয়ে বোবা হয়ে গেছে। বন্ধ করো তোমার ওই প্রলোভ। পারবে পারবে এই কথাগুলো প্রমাণ দিতে? কাকার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে পারবে? একে তুই করছিস হতভাগা? চাণক্য মুখার্জি যদি জানতে পারে তুই তার সব কথা ফাঁস করে দিচ্ছিস, তাহলে তোকেও হয়তো সে। কি হলো চরণদা, তুমি চুপ করে গেলে কেন? বলো বলো, পারবে কি তার প্রমাণ দিতে? পারবো বৌদি বলি, পারবো, তবে আজ নয়। কবে? যার ভরসায় আজও আমি এক বুক যন্ত্রণা নিয়ে বেঁচে আছি, চরণদা, সে যেদিন ভরসা জোগাবে গো বৌদি বলি। চরুন্দা, তার চোখের সামনে থেকে অবিশ্বাসের কালো পর্দাটা সরে গিয়ে যেদিন বিশ্বাসের আলো গিয়ে পড়বে, সেই দিন গো বৌদি বলি। চরণদা, সেই দিন, চরণদা, সেই দিন গো বৌদি বলি, সেই দিন। চরুন্দা, চরুন্দা, চরুন্দা। আমার মনে হয় আমাদের দুজনের জীবন যে এখানে বিপন্ন গো। তাই বলছি চলো বাবাকে নিয়ে আমরা এখান থেকে দূরে কোথাও পালিয়ে যাই। এত
এতক্ষণে তোমার এই বানরের কাহিনীটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। তার মানে রহস্য মানে তুমি যে আমার কাকা ও তার ছেলেদের ছেড়ে আমাকে নিয়ে স্বার্থপরের মতো একা থাকতে চাও, এটা আমার কাছে পরিষ্কার। না, কি বললে তুমি? আমি তোমার সাথে? তুমি আমার একটা কথা মনে রাখো, তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি। তুমি আমার সহধর্মিণী স্ত্রী, তোমার স্থান আমার এই বুকে। আর আমার এই কাকা, যিনি আমাকে সন্তান স্নেহে মানুষ করেছে, তার স্থান আমার এই মাথায়। সেই মাথা থেকে যদি কেউ পায়ের তলায় নামাতে চায় আমার কাকাকে, সেটা তুমি হলেও তার কোনো ক্ষমা নেই। না গো না, চরণদা তোমাকে প্রমাণ না করতে পারলেও আমি প্রমাণ করব। এই দেখো, এই ডায়েরিটা বাবা আমাকে দিয়েছে। এই ডায়েরিতে সব কিছু লেখা আছে, একবার পড়ে দেখো। এর মধ্যেই আছে তোমার কাকার অপকর্মের সমস্ত কাহিনী। কন্যা, একটা কথা জেনে রেখো, কাকার প্রতি আমার শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস সবচেয়ে বড়। তার বাইরে সবকিছু আমার কাছে ভুল, মিথ্যা, মানি না। ঠাকুর, তুমি বলে দাও, ওকে আমি কেমন করে বিশ্বাস করাবো যে ওই শয়তান কাকাই যে ওর সব থেকে বড় শত্রু? পথ দেখাও ঠাকুর, আমায় তুমি পথ দেখাও। পথ আমি বলে দেব বৌমা, তার আগে তুমি নিজেই ঠিক করো তুমি কোন পথে হাঁটবে, এই জীবনের পথে না মরণের পথে। কি বলছেন কাকা বাবু? তোমার ভাগ্য ভালো যে তোমার শাশুড়ির মতো তোমাকে হারিয়ে যাবার সময় হয়ে এসেছে বৌমা। কাকা বাবু, দাও দাও ডায়েরিটা দাও। ডায়েরি? হ্যাঁ ডায়েরি দাও। কোন ডায়েরির কথা বলছেন আপনি? তোমার ভাগ্য ভালো যে সাগর তোমার কোনো কথা বিশ্বাস করেনি, আর যেদিন বিশ্বাস করবে সেই দিন শুধু সাগরই মরবে না, সেই সঙ্গে তুমি আর তোমার বাবা শ্বশুরটাকে। ডায়েরিটা দাও, দাও ডায়েরি। আমার কাছে কোনো ডায়েরি নেই। হ্যাঁ ডায়েরি দাও, আমার কাছে কোনো ডায়েরি নেই। ডায়েরি দাও, না, আমার কাছে কোনো ডায়েরি নেই। দাও দাও বলছি, দাও ডায়েরি দাও। ভাইটি আপন কেউ নেই যদি না থাকে বেঁচে। আমার কাছে কোনো ডায়েরি নেই, বিশ্বাস করুন। দাও ডায়েরি দাও, দাও আমার কাছে কোনো ডায়েরি নেই। ডায়েরি দাও, দাও দাও। কাকাবাবু, আপনি আমাকে ছেড়ে দিন। আমি ভুলে যাবো। আপনার সম্বন্ধে সব কথা আমি ভুলে যাবো কাকাবাবু, আমি ভুলে যাবো। কিন্তু আমি ভুলি কেমন করে? তেমনি আজ আমি জানবো তোমার দেহের গোপন রহস্যের কথা। ছেড়ে দিন কাকাবাবু, আমাকে ছেড়ে দিন। আপনার সম্বন্ধে আমি সব ভুলে যাবো কাকাবাবু, আপনি আমাকে ছেড়ে দিন। কিন্তু আমি কেমন করে ভুলবো তোমাকে? আজ আমি তিগাল ধরেতে কবিতা ভালো করলে তুলে রাখি, এ ভালোই তিকালটাকে মাথায়। বাবা গো, ও বাবা, এ মা, তুমি কি দুধ তাতন হয়ে গেছো নাকি? দ্রৌপদী বত্তলন করছিলে? চুপ কর হতে পারা, যা ভাগ এখান থেকে। ইস, আমি কি বোকা নাকি যে এমন দুধক তেলে তুলে দেবো? বল হতে পাকা, কি বলতে এসেছিস বল। বলছিলাম কি বাবা, ওতেই সেই বোনটা গো, বোনটা, কোন বোনটা? ওর বোনটা কি করেছে ওর বোনটা? না, কি তো করেনি। তাহলে বলছিলাম কি ওর বোনটাকে কি তাহলে এবার বাবা আমি মাটি বলে থাকবো? চুপ কর হতে পাকা, খালি বোকার মতন কথাবার্তা না। বৌদির বোন মানে দাদার শালি, সে কখনো মাসি হয় না রে বোকা পাঁঠা কোথা খা। শালি, ঠিক বলো তো বাবা, ঠিক বলো তো। সবাই যদি হয় মাটি পিটি, তাহলে তুলবার তাহলে তুলে আনতি। কি বললে তুমি শয়তান? বলছিলাম কি
দাদার তালি যদি আমার তালি হয়, তাহলে দাদার বউ আমার বউ হবে না কেন? আমি একটা বোকা, আবার গোবার পুতির তেলে, তাই তোমার মতো কোনো সুন্দরী মেয়ে হয়তো আমাকে বিয়েই করবে না। তাই বলে কি আমার বউ হবে না? বলো বলো, বউ হবে না? তোমার কি লজ্জা বলে কিছু নেই? আছে তো, আছে তো। আর আছে বলেই তো বাবা থেকে এখান থেকে ভাগিয়ে দিলাম। বাবার সামনে তোমাকে একটু আদর করতে আমার লজ্জা লাগে না? বল। কি বললে জানো? তুমি আমাকে আদর করবে? তুমি যেমন আমার বৌদি আছো এমনিই থাকবে। তাহলে মাঝে মাঝে আমি তখন বলবো, তুমি তখন আমার বউ হয়ে যাবে। খবরদার জানোয়ার, আমার সঙ্গে যদি তুই দ্বিতীয়বার ছিনিমিনি খেলবার চেষ্টা করেছিস, তাহলে আমি তোদের বাপ ছেলে দুজনকে ফাঁসিতে ঝোলাবো, ফাঁসিতে। হ্যাঁ হ্যাঁ ঝোলাবো। বৌদি যে মায়ের সমান এ কথাটা কি তুই ভুলে গেছিস পশু? এই জন্যই বোধহয় তোদের মা ছোটবেলায় তোদের ছেড়ে চলে গেছে। হলো না, তুমি চুপ করো। আমার মায়ের কথা আর আমি তোমায় বলো না, আমার যে বড্ড কষ্ট হয়। দেখি তুমি কাঁদছো? না না, তুমি কেঁদো না। তার মানে তার কান্না ছাড়া আর কি আছে গো? আর আমি কালা ভব না গো বৌদি, আর আমি কালা ভব না। ছি ভাই, এভাবে কাঁদবে নেই। তুমি ভালো হয়ে গেলে আমি তোমাকে সাহায্য করব। তুমি তুমি আমার মা হবে বৌদি, সেই ছোট্টবেলার মতো আমি তোমার দিকে তাকিয়ে বলবো। কি বলবি ভাই? মায়ের হাসি ছাদের মুখে, মাকে মনে পড়ে মায়ের হাসি ছাদের মুখে পড়ে, মাকে মনে পড়ে আমার, মনে মনে পড়ে। না, আবার কাঁদে বোকা ছেলে কোথাকার। আমি তো বলছি আমি তোমার মা হয়ে থাকবো। এখন থেকে আমি তোমার মা। সেই আগের মায়ের কথা ভুলে গিয়ে তুমি এবার লক্ষ্মী ছেলের মতো কান্না বন্ধ করো তো। কেমন করে বলবো? আমার মায়ের সেই যন্ত্রণার ছবিটা এখনো যে আমার চোখের সামনে ভাসে। বোকা, আমার বাবাই যে আমার মাকে খুন করেছিল। কি বলছো তুমি? কিভাবে খুন করেছিল? সেটাই তো বলছি, অনেক বছর আগেকার কথা। তখন ভাইটা আমার অনেক ছোট। বোকা, এক রাতে ঘুম ভেঙেছে, বাবা মাকে খুব মারছে। ভাই দেখে আমার ছোট ভাইটা হাউ হাউ করে কেঁদে উঠলো। বাবা বাবা থামাও, দিয়ে বললো ওকে থামাও, তাহলে ওকে আমি খুন করে ফেলবো। আমি ভয়ে কাঁদতে কাঁদতে ভাইয়ের মুখটা চেপে ধরলাম। আর বাবা বাবা এমনি করে দু হাত ধরে চেপে ধরে ভাইয়ের গলাটা টিপে ধরে। বৌদি 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 বৌদি, তুমি কথা বলো, তুমি কথা বলো। একটি বার তুমি কথা বৌদি, কথা বৌদি, একটি বার তুমি চুপ করে থাকো, চুপ করে থাকো। বৌদি কথা বলো, বৌদি কথা বলো, বৌদি তুমি কথা না বললে আমি কেঁদে কেঁদে মরে যাবো বৌদি, আমি কেঁদে কেঁদে মরে যাবো। তুমি কথা বলো বৌদি, তুমি কথা বলো। ও বৌদি গো, তুমি কথা বলো বৌদি, কথা বলো। ও
ও বৌদি গো, তুমি কথা কথা বলো, কথা বলো বৌদি, তুমি কথা বলো, কথা বলো। এমন চিৎকার করে কাঁদছিস কেন? বাবা, বাবা গো, হ্যাঁ, বৌদি মরে গেছে। মরে গেছে মানে? ও, এই কি করে বললো? বল হতো বাবা। বৌদি, ও বৌদি গো, এ তোমার কি হলো? এবার এবার আমার দাদার কি হবে গো? ও বৌদি গো, তুমি কথা বলো বৌদি, তুমি কথা বলো। এই এই হতো বাবা, আয় এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, আয় 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 আয়, শোন শোন শোন, সত্যি করে বল, ওকে কি করেছিস? কিন্তু বলিনি গো বাবা। তাহলে আমি দুদু, এই তুমি যেমন করে মার গলা টিপে মেরে ফেলে দিলে, এই সেইটা সেইটা দেখাতে গেছি হ্যাঁ। আর বৌদি মরে গেল। ভগবান, বোকামি করে তুই দিলি তো মেয়েটাকে খুন করে। এই এবারে যে তোর ফাঁসি হবে রে হতো বাগা। ও বাবা গো, হ্যাঁ। ও বাবা গো, আমার পা দাও। আমি পাতি নেবো না বাবা, আমি পাতি নেবো না, তুই মারলে কেন? আমি পাতি নেবো না। চুপ কর শোন। এখন যে কি করি? নিশ্চয় তুই ইচ্ছে করে মেয়েটার গলা টিপে ধরেছিস। হ্যাঁ, এই তো আঙুলের ছাপ পরিষ্কার বোঝা যাচ্ছে, ফার্স্ট আঙুলের দাগ। ওই দাগগুলো আমার হাতে নয় বাবা, আমার হাতে নয় বাবা, ও দাগগুলো তোমার। ওই, ওই, কি বললি হতো বাবা? আমি খুন করেছি? আমি বলছিলাম তাহলে এই দেখো না, দেখো দেখো না, দেখো এই ছবিটা তো এই কথা বলছে। সর্বনাশ, এ কি করেছিস যে হতো বাবা? এই এই বাবা, মোজ বলছি, মোজ বলছি, ওই ছবি মোজ। আমি কি বোকা নাকি? আরে আমি ফেসে যাবো বোকা। ইস, আমি আবার বোকামি করি। তুমি যদি একটা কথা ভাব করো তাহলে কিন্তু আমি এই ছবিটা সবার সামনে ভাব করে দেবো। ও কি কখনে যে এই শয়তানটাকে জন্ম দিয়েছিলাম, এ শালা আমার থেকেও বড় শয়তান। বোকা, বোকা রে, এইবার তুই আমাকে বাঁচা বাবা। হ্যাঁ বাবা, ঠিক বলে তো। এক কাজ কর, লাইনে এতো, শোন লাইনে এতো। শোন না, আচ্ছা ঠিক আছে, এতো না বলো। এটাকে ওই আমাদের গুম ঘরে গুম করে রেখে রাতের অন্ধকারে বস্তায় বেঁধে নদীতে দুজনে ভাসিয়ে দাও। এই কাজে তুই আমাকে হাতে হাত লাগা বাবা। চল, চল। এটাও তো মনে গেল। মরুকে, মরুকে। আগে আমি তো বাঁচি। চল, ওই লাশটাকে আগে লাইভ করে দিই, তারপর চল, চল, চল।
আমি আমি কথা বলতে মেসমশাই, আপনি কথা বলতে পারছেন? মেসমশাই, আপনি আমি কথা বলতে পারছি। মেসমশাই, আপনি কথা বলতে পারছেন? ও ভগবান, তুমি সত্যি করুণাময়। তাই যদি হতে তাহলে তাহলে এবার আমার বৌমাকে কেড়ে নিতে পারতে না ভগবান। মেসমশাই, কি হচ্ছে আমার দিদির? আমার দিদির কথা বলুন, আমার দিদির কথা বলুন। তোমার দিদিকে ওই চাণক্য আর ওর বোকা ছেলেটা মিলে কি করেছে? বোকা ছেলেটা মিলে তোমার দিদিকে খুন করেছে। মেসমশাই, আমার দিদির কথা বলুন না। আমি একবার, আমার শেষবারের মতো আমার দিদিকে দেখতে চাই, দয়া করে বলুন, বলুন। পাবি না, ওরা বৌমার লাশটাকে চাণক্য আর চাণক্যর বোকা ছেলেটা মিলে গুম করে ফেলেছে। শয়তানগুলোকে আমি শেষ করে দেবো। নিজে হাতে আমি আমার দিদির মৃত্যুর প্রতিশোধ দেবো, প্রতিশোধ। আমিও তো চাই মা। তুই তুই আমার সাগরের দ্বিতীয় স্ত্রী হয়ে সব কিছু রহস্য ভেদ করে ওই অপরাধী দুটোর সাজা দে। দেব। আমি আমার দিদির মৃত্যুর প্রতিশোধ দিতে, ওই শয়তান দুটোকে সাজা দিতে আমি আমার জামাইবাবুকে বিয়ে না আমি কি করে তা পারবো? সৈকতদা, ঈশ্বর, বলে দাও, আমি কি করবো বলে দাও। সৃষ্টিমা, তুমি কাঁদছো? না, আমি কাঁদবো না, আমি কিছুতেই কাঁদবো না। এই চোখের জল আমি মুছে ফেলবো, এই চোখে আমি আগুন ঝরাবো, আগুন। তারপরে ওই শয়তানদেরকে আমি শেষ করবো। আপনি আমার কথা শুনবেন। আপনি কিছুতেই ওদের সামনে কথা বলবেন না। আপনি যেমন বোবা ছিলেন তেমন বোবার অভিনয় করবেন। আমি কাঁটা দিয়ে কাঁটা করবো। তাই হবে। হ্যাঁ, তার আগে আমার দিদির মৃত্যুর প্রতিশোধ দিতে আমি আমার জামাইবাবুকে বিয়ে করব। তারপর অসুর বিনাশিনী দেবী দুর্গা হয়ে শয়তানদের আমি বিনাশ করব। তুমি যাব দুর্গা, যাব দশপুরন ধরিণী, অভয় শক্তি বল প্রবাহিনী, তুমি যাবো তুমি যাবো, যাব দুর্গা, যাব দশপুরন ধরিণী, অভয় শক্তি বল প্রবাহিনী, তুমি যাবো তুমি যাবো। তুমি অভৈরবী ভুবনেশ্বরী সরস্বতী ধূমাবতী কমলা, তুমি নমস্কার কালিকারা কমলা, আত্মরূপের সমস্যা নমো তস্मै নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপের সমস্যা নমো তস্मै নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপের সমস্যা নমো তস্मै নমো নমঃ। না সালা, তোকে আমি কিছুতেই বিয়ে করবো না। চুপ কর তালি। শালা ফুর্তি করতে চাইলেও ফুর্তি করতে দিবি না, আর বিয়ে করতে চাইলেও বিয়েও করবি না। আমি কে ছাড়া কি তোর বিয়ে করার কোনো মেয়ে নেই? কে বললো নেই? কিন্তু তোর মতো রোজগারে মেয়ে আর পাই কোথায়? তুই আমার বউ হলে বিনা মেহনতেই খাবার পেয়ে যাব, আর সেই সঙ্গে পাবো গলা ভর্তি মাল। ওরে সালা, তুই মধুও খাবি আবার ছোবরাটাও চাটবি? সালা
তোর মতো শালাকে বিয়ে করার আগে না আমি গলায় দড়ি দেবো, তবু তোর মতো নেরি কুত্তার গলায় মালা দেব না, দেব না, দেব না। আরে এই শালি, তুই আমায় নেড়ি করতে বললি? তবে রে দেখ শালি। এই শালা বলডন, একদম কাছে আসবি না, বহুত লাফড়া হয়ে যাবে বলে দিচ্ছে। হোক ল্যাপড়া। সেই দিন শালা হিজড়ে গুলো এসে রে সব কুপলেট করে দিয়েছে। আজ দেখি তোকে কে পড়া চায়। ছেড়ে শালা, ছাড় বলছি, ছেড়ে আমাকে, ছেড়ে, তবে রে শালা। ছেড়ে, ছেড়ে, ছেড়ে। আরে করস কি ভাইয়া, আরে করস কি? আরে কইয়া মানুষ হলো কে? আরে বাখরের বড় পা। আরে ওকে এমন করে সটকাসটকি করলে আরে ভালো লাগার ব্যাপারটা পাইয়া যাইবে। হ্যাঁ, তালগোল পাখায় যাবে। তাই তো কইছি। আরে ওরে জবরদস্ত না কইরা, আরে এমনি কইরা। ও মেরি জান, আরে ও মেরি জান, আরে ও মেরি জান। আরে থামো। আরে শালা হেপো রুগী, এক পা কবরে দিয়ে দাঁড়িয়ে রয়েছে, বলে কিনা মেরি জান। আমাগো শাসারে অমন করছো কেন? চাচা, হ্যাঁ, এই আমার চাচা কবরে যাইবার লেগে এই একখান পা বাড়াইয়া আছে। ঠিক কইছো, ঠিক কইছো। তুমি বড় বেল্লি গাছো চাচা। এই যেই না আমি গুরুত্ব ওদিকে ছিলাম, এই মাইয়া মানুষ থেকে ছোট্ট ঢুইকা পড়েছো। আরে কি করবো ভাতিজা? আরে মাইয়া মানুষ হলো কিয়া আমার দিনটা যেদিকে তাকিয়ে পড়ে না। আমার মোহব্বতের টানে তোমার মোহব্বতের টান আমি এখন ঘুচিয়ে দেবো সারা বুড়ো শকুন। এই সালা চাচা আমার ওইভাবে করবে না চাচা, ওইভাবে করবে না। মাইয়া মানুষ ওইভাবে করে কেউ? এই শালা বুড়ো, আর একবার কথা বলি না তোর জিভটাই আমি টেনে ছিঁড়ে নেবো। একেবারে কেল্লা ফতে। কেল্লা ফতে। তোমাকে শালা ও অত অপমান করছে, আর তুমি কিনা অপমান নয় হে ভাইয়া, অপমান নয়। এ হলো মোহব্বতের লক্ষণ। তার মানে আরে হোমিওপ্যাথি ওষুধ যেমন রোগ বাড়াইয়া দেয়, আবার ঠিক ধীরে ধীরে কমাইয়া দেয়। তবে রে শালা বুড়ো শকুন। আরে মানে কি বিবৃতি ধরেছে তোমার? দেখতো না? দেখছো না ও কেমন চটে যাচ্ছে? তোমার কি ভীমরতি ধরলো নাকি? আরে ভাইয়া, যে যত বেশি চটে সে তত বেশি পাটে। আরে ওরকম ভাবে যে যাত্রা যাত্রী কইলে প্যার ভাইয়া ভাইয়া। তবে তবে না বুড়ো শকুন, তোর লাঠি আছে? আমাগো বাহাদুর খান সাথী, এবারে কি হয়ে গো দাদা গো? ও দাদা গো, এই শালা পুরো টেসে মেসে যাবে নাকি? সর্বনাশ। সর্বনাশ! বুড়ো মেরে শেষে কুড়ের দায়ে পড়লি নাকি রাজা? আমি বাবা পালাই, নইলে শালা এ পুরো কুড়ের দায়ে আমারও জেল হবে। যাচ্ছে যাচ্ছে বন্ধু, যাচ্ছে শোন দাঁড়িয়ে যা। এরে চলে গেল, আমি এখন কি করি? এই পুরো যদি এখন মরে যায় আমার তো ভাজি হয়ে যাবে, আমি এখন কি করি? আমাগো দাদা কথা কইছে না কেন? তবে কি আমাগো দাদা বইরা গেল
শিগগির একটা ডাক্তার দেখে নিয়ে আয়। যাবো 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 ওই আমাগো শাসারে দেখো ও আমাগো দাদারও কিছু হলে ওই বাহাদুর খান চাচি ও চাচি গো আমি যাচ্ছি গো চাচি আমার চাচা কি হলো গো হে ভগবান, ভালো ভালো তুমি এই বুড়োটাকে ভালো করে দাও ঠাকুর। মিয়া সাহেব, ও মিয়া সাহেব, বলি আমার ঘাট হয়েছে মিয়া সাহেব, তুমি শিগগির সুস্থ হয়ে ওঠো মিয়া সাহেব, নয়তো তুমি মরার আগে আমি মরে যাব গো। ও সি মেরি জান, তার মানে তুমি এখনো শালা মরনি? তুমি বললে আমি কাকে নিয়ে প্যার করি? তার মানে তুমি এখনো সুস্থ আছো আর আমি? আমারও প্রেমে পয়সা গেছে। না, যে যত বেশি চটে সে তত বেশি পটে। সর্বনাশ, আমি পালা। ও মেরি জান একটা চুমা দাও না, ভালোবেসে আমায় বুকে টেনে দাও না।